বাড়িতে মেহমান আসা আল্লাহর অনেক বড় নিয়ামত। আর আল্লাহ যখন বেশি খুশি হয় তখন কন্যা সন্তান দেয়, না হলে বৃষ্টি হয়, আর না হলে বাড়িতে মেহমান পাঠায়। আর বাড়িতে মেহমান আসলে বাড়ির অনেক উন্নতি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর বাড়িতে অনেকগুলো মেহমান আসবে, আর গ্রামের মানুষ কিভাবে তাদের মেহমানদের সাথে আপ্যায়ন করে সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আব্বু বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে, আর গরুর মাংসগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ফ্রেশ ছিল, আর অনেক সুন্দর ছিল। আর এই তো এখানে খাসির মাংস নিয়ে এসেছে, আর খাসির মাংসটা আসলে বাজারে পাওয়া যাচ্ছিল না, অ্যাভেলেবল সব জায়গায়, 2 জায়গায় পাওয়া গেছে, সেখান থেকে এক জায়গার থেকে নিয়ে এসেছে। খাসির মাংসটা তেমন একটা ভালো নিতে পারিনি, তারপরে যাই হোক চলে যাবে। আর এই তো একটা বড় প্যারেস মুরগি নিয়ে এসেছে। আসলে এই মুরগিটার নাম আমি সঠিকভাবে জানি না, এটাকে আমাদের গ্রাম অঞ্চলে এই মুরগি বলে, কিন্তু এই মুরগির মাংসটা অনেক বেশি শক্ত আর খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার তো ভীষণ পছন্দ। এই তো এখানে আব্বু এই মুরগিটাকে বটি দিয়ে কোটা যাচ্ছে না, তাই ছুরি দিয়ে কেটে দিচ্ছে, আর আম্মু পিস পিস করে নিচ্ছে। আর এই দেখুন মুরগির পেটে কতগুলো ডিম ছিল। আমার তো খুব ভালো লাগে এই ডিমগুলো খেতে। আর শুধু খাবার দাবারের ব্যবস্থা করলে তো হবে না, তাদের জন্য কেনাকাটাও করতে হবে। তার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর ভিডিওর শুরুতেই তো বললাম অনেকগুলো মানুষ আসবে, তাই সবার জন্য কেনাকাটা করা লাগবে। আর এখানে ছেলে মেয়ে ছোট বাচ্চা সবার জন্য কেনাকাটা করতে হবে। আর এখানে 2 জনের জন্য পাঞ্জাবি সিট নেবো, তাই পাঞ্জাবি সিট গুলো দেখছি। আর পাঞ্জাবি সিট গুলো এই কালারটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তারপরে ভাবলাম আরো কয়েকটা দেখে, তারপরে দেখে যদি অন্যগুলো আবার ভালো লেগে যায়। কিন্তু এখানে অনেকগুলাই দেখেছি, তার ভিতরে আমার ওই সাদা কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে। ওইটার পরে আবার আরেকটা ভালো লেগেছে। আসলে সাদা জিনিসের প্রতি মনে হয় আমার আলাদা একটা ভালো লাগে কাজ করে, সাদা আর কালো। আর এই তো এইটা একটু গোল্ডেন কালার মতো ছিল, আমার তো মনে হচ্ছে এটা গ্রামের বিয়েতে জামাইরা পরে যে কালার সেই কালারের। তো যাই হোক, তারপর ওই যে একটু অফ হোয়াইট কালার মতো সেটাকেই নিয়ে নিলাম। এখানে 2 জনের জন্য যেহেতু নেবো, তাই 2 জনের মাপ মতো নিয়ে নিছে। আর সাথে একজনের জন্য নেওয়া হবে প্যান্টের পিস, আর একজনের পায়জামা সেট নেওয়া হয়ে গেছে। এরপরে কয়েকজনের জন্য 3 পিস নেওয়া হবে। আর 3 পিস গুলো নেবো একটু হালকা কাজের ভিতরে, কারণ আমি যাদের জন্য নেবো তাদের বয়স 30 পার হয়ে গেছে। আর বোঝেনি তো গ্রামের মানুষ খুব একটা গর্জিয়াস কাজের তা পড়তেও চাবে না, তার জন্য ভাবলাম হালকা কাজের ভিতরে একটু সুন্দর দেখে নেবো। কিন্তু এই 3 পিস গুলো বেশ ভালো লাগছে, এখন এইগুলো বেশ চলছে। তারপরও এগুলো কেন জানি ভালো লাগলো, তাই আরেক দোকানে চলে গেলাম শাড়ির জন্য। বেশ কয়েকজনের জন্য শাড়ি নেওয়া হবে। এই শাড়িগুলো আমার প্রথম দেখাতে এত বেশি ভালো লেগে গেছে। আর আমি তেমন একটা শাড়ি পরিও না, আর আমার শাড়ি প্রতি দেখতে ভালো লাগে বা পরে থাকে তাদের দেখতে ভালো লাগে, কিন্তু আমার পরতে কেন জানি ভালো লাগে না। আমার 3 পিসের প্রতি আলাদা একটা টান রয়েছে, কিন্তু আমার শাড়িগুলো অনেক বেশি পছন্দ হয়। আমি পরি না তাই কি, কিন্তু আমার মনে হয় আমার অনেক শাড়ি থাকবে, আমি সাজিয়ে রেখে দেবো। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এমন একটা স্বপ্ন রয়েছে, আমার অনেক 3 পিস আর শাড়ি থাকবে, আমি শোকেসে সাজিয়ে রেখে দেবো। তো যাই হোক, ওই দোকান থেকে শাড়ি আর 3 পিস গুলো নিয়ে নিয়েছি, কিন্তু পাবলিক প্লেসে ভিডিও করতে গেলে কেমন একটা আনইজি ফিলও হয়, আর করাটা সবাই পছন্দও করে না। ওই দোকানদার মানে নিষেধ করছিল, তাই আর করা হয়নি। আর ওই দোকান থেকেই নিয়ে নিয়েছি, কারণ ওই দোকানের গুলো ভালো লেগেছে। আর এখানে একজনের জন্য শার্ট প্যান্টও নিয়েছি, আর এই তো এই বাটিকে 3 পিসটা আমার জন্য নিয়েছি। হালকা একটু কাজ করা রয়েছে, আর আমি বাড়িতে যেহেতু পরবো, তাই গর্জিয়াস কাজের তো নিলে তো আর পরা যাবে না। আর এখানে একটা ছোট বাবু আসবে, তার জন্য জামা নিয়ে নিয়েছি। এই তো জামাটা কিন্তু বেশ সুন্দর ছিল। এই যে 3 পিস গুলো, আমার এই 3 পিস গুলো কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু একটু কাজ রেখেছে, তারপরও ভালো লাগছে। আর ভাই রে ভাই, ওই ছোট বাচ্চা জামাটা কিনতে গিয়ে কোনো দোকানে জামা পাইনি, পুরো মার্কেট শেষ করে ফেলেছি। পরে অন্য একটা মার্কেটে গিয়ে তারপরে পেয়েছি। প্রত্যেকটা দোকানে শীতের জামা কাপড় যদিও রয়েছে, তারা বের করছে না, বলছে এখন শীতের জামা ছাড়া ওই জামা বের করতে পারবো না। আর খাবার দাবারের আরো অনেক কিছু কেনাকাটা হয়েছিল সাথে, সেগুলো আর দেখাতে পারিনি। কিন্তু কি কি রান্না বান্না হলো আর কারা আসছে সেটা নিয়ে থাকবে পরবর্তী ভিডিও। আর গ্রামের মানুষের কেনাকাটা এবং খাবার দাবারের ব্যবস্থা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।